কংগ্রেস সভা অবিলম্বে অনুমত কর্মচারীদের নিয়মিত করতে হবে। মিছিলে আগত কংগ্রেসদের জানাই রেড স্যালুট। এই লড়াই নইলে সংগ্রাম নইলে আন্দোলন একটা সিদ্ধান্ত ছিল এবং 18-র আগে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে 1918 সালের অক্টোবর মাসে একটা সার্কুলার জারি করে সেই অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার যে সিদ্ধান্ত সেটাকে বাতিল করে দিলেন। আমরা দাবি করছি ত্রিপুরা রাজ্যে হেলদি 1000 অনিয়মিত কর্মচারী আছে, সারা রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের কয়েক হাজার অনিয়মিত কর্মচারী আছে, তাদেরকে নিয়মিত করতে হবে। আমরা দাবি করছি যে বিদ্যাজ্যোতি প্রকল্প যেটা আছে, যে বৈষম্যমূলক শিক্ষা, একই এলাকার মধ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পে একই ধরনের শিক্ষা হবে এবং তার পাশে যে বিদ্যালয়টা সেটা অন্য ধরনের শিক্ষা হবে। বিদ্যাজ্যোতি প্রকল্পের মধ্যে প্রকল্পের যে শিক্ষা যেখানে হয় সেখানে দেখা গেল ছাত্রছাত্রীদের কাছ থেকে যে ডেভেলপমেন্ট চার্জ হিসেবে টাকা আদায় করা হচ্ছে এবং এটা 2009-এর যে শিক্ষা অধিকার আইনে পুরো বলা আছে যে প্রতিটা শিশুকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার আঙ্গিনে নিয়ে আসতে হবে। কিন্তু এটা আমরা দেখলাম এই বৈষম্যমূলক শিক্ষার ফলে এটা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমরা দাবি জানাচ্ছি আমরা এই বৈষম্যমূলক শিক্ষা আমরা মানছি না। আমরা দাবি করছি ত্রিপুরা রাজ্যে প্রায় 900 মতো স্কুলকে 4টা জেলাতে, উত্তর ত্রিপুরা জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা, গোমতী জেলা এবং পশ্চিম ত্রিপুরা জেলার রাজ্য সরকারের শিক্ষা দপ্তর এখানে প্রায় 900 মতো স্কুলকে তারা সেখানে বন্ধ করে দেবেন সার্কুলার জারি করেছেন। সেখানে বিভিন্ন ডিওর কাছে তারা লিস্ট পাঠিয়েছেন। আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি যে একটু আগে বললাম যে এই যে স্কুল বন্ধ করবে, সেখানে নিম্ন বুনিয়াদি আছে, উচ্চ বুনিয়াদি স্কুল আছে, হাই স্কুল আছে। এই স্কুলগুলি ত্রিপুরায় যে শুধু শহরে না, শহরের বাইরে বিভিন্ন যে গ্রাম, সেই গ্রাম স্তরের স্কুল আছে। বামফ্রন্ট সরকারের আমলে 1 কিলোমিটারের ভিতরে একটা প্রাথমিক স্কুল না, অনেক ক্ষেত্রে 2টো প্রাথমিক স্কুল ছিল। বামফ্রন্ট সরকারের আমলে 2 কিলোমিটারের ভিতরে এসবি স্কুল, একটা না 2টো স্কুলও ছিল, 3 কিলোমিটারের হাই স্কুলও ছিল। স্কুল এমন জায়গায় ছিল যেখানে ছাত্র আছে সেখানে স্কুল ছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এরকম যদি একটা সিদ্ধান্ত নেওয়া হয় তাইলে আমার এই গ্রাম ত্রিপুরার যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা পড়াশোনার আঙ্গিনাটাকে চলে যাবে। অর্থাৎ আমার 2009-এর আমার শিক্ষার অধিকার আইনের যে ধারা ছিল সেটাকে লঙ্ঘন করা হবে। আমরা তার তীব্র বিরোধিতা করছি। প্রত্যেকটা শিশুর শিক্ষার অধিকার আছে, সেই অধিকার রক্ষা করার জন্য বিদ্যালয়গুলি সেখানে রাখতে হবে। ছাত্র সংখ্যা যাই হোক, বিদ্যালয়গুলি সেখানে রাখতে হবে। দ্বিতীয় আমরা যেটা দাবি করছি যে আমাদের পেনশন 2018 সালের 1 জুলাই থেকে ত্রিপুরা রাজ্যে সমস্ত শিক্ষক কর্মচারী পেনশন পেতেন। 2018 সালের 1 জুলাই একটা সার্কুলার জারি করে আমরা দেখলাম যে পেনশনটা যে এনএসপি নিউ যে পেনশন স্কিম চালু করেছে, এই পেনশন স্কিমের ফলে আমাদের পুরানো যে আমরা পিএফআর দিয়ে অ্যাক্ট জারি করেছে এটাকে বাতিল করে আমরা ওল্ড পেনশন স্কিম চালু করার আমরা দাবি জানাচ্ছি। সেখানে শিক্ষা বিল 2020 সেটার যে আমার শিক্ষার অধিকার আইন তো লঙ্ঘন করছেই, পাশাপাশি সেখানে দেখা যাচ্ছে যে শিক্ষার বিল 2020 আমার যে ইতিহাস এবং আমার